জল বেড়ে যাওয়ার জন্য রান্নাঘরটা সব ডুবে গেছে গো। দেখো আমরা কি করছি, বাইরে এসে রান্না করে এই যে রুটি ভাজছি, বেলাবলি রুটি ভেজে নিয়ে বাড়িতে গিয়ে রাখতে হবে, খেতে হবে। এতটা জল বেড়েছে, রান্নাঘরটার যত ডুবে গেছে। দেখো কোথায় রান্না করছি, বাড়িতেই রান্না করছি কিন্তু বাইরে খামারে একটু যেখানে শুকনো আছে সেখানটাই রান্না করছি। ওখানটা শুকনো আছে তো তাই ওখানটায় গিয়ে রান্না করছি। দেখো রুটি ভাজছি, কীরকম মানে কি বলবো, কত জল হয়েছে, কত কত জল, কত কষ্ট, যেন কি বলে কোথাও কিছু নেই এমন মানুষ যেন খেতে হচ্ছে। দেখো এমন এমন সময় আসে মানুষের, মানে টাকা থেকেও খেতে পায় না, আর কারো টাকা নেই সেও খেতে পায় না, এমন অবস্থা। সেরকম টাকা থেকে খেতে পায় না, তখন বাড়িঘর থেকেও আমরা যাযাবরের মতো বাইরে বসেছি, কিছু করার আছে কি বলো তো। এতটা জল, গঙ্গা দেবী এত জল দিল, এত জল দিল, বলেও বোঝাতে পারছি না। যত ডুবে গেল রাস্তাঘাট। আজকে একটু কমা ভাব দিয়েছে জানো তো, অনেকটা কমে গেছে, কিন্তু জল হয়েছিল অনেক। এই যেখানটা বসে আছি ওখানটার কাছে একদম জল ছিল, ওই যে নিচের দিকে গড়ে গেছে দেখতে পাচ্ছ। হ্যাঁ, তার জন্য ওখানটা বসে দুটো মানে রুটি করবো বলি, বসে পড়ি বেলা বলি দুটো রুটি করে নেই। তাও আঁচ বসিয়েছি, গ্যাস আছে, গ্যাস ভিতরে আছে অন্ধকারে, একটু ছোট্ট জায়গার মধ্যে রান্না করতে হয়, সেখানে যেন বিরক্তি আসে, তাই বলি উনুনে রান্না করবো। মানে আঁচটাকে বসিয়ে দিই, টিনের একটা আঁচ আছে, ওই আঁচটাকে নিয়ে গিয়ে বসিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছ তোমরা যে রুটি ভাজবো, রুটি ভাজার পরে আবার ভাত হবে, ভাত হওয়ার পরে আবার তরকারি রান্না হবে, সবজি যে দুটো দিকে তরকারি হবে, ভাত হবে, বুঝতে পারছো। এইখানে বসে বসে রান্না করে নিয়ে চলে যেতে হবে। আর বাড়িতে যখন সব রান্নাঘরটা ঠিকঠাক ছিল তখন কি হতো, 8টার সময় ভাত রান্না চাপাবো, বাস ঝটপট হয়ে যাবে, এক তরকারি কি দুটো তরকারি যে হোক হয়ে গেল, খাওয়া হয়ে গেল। রাত্রির বেলার কথা বলছি, আমাদের ঘরে বেশিরভাগ 8টার সময় 8:30টার সময় ভাত বসায়। আর এখন কি বলবো আর সমস্যার শেষ নেই গো বন্ধুরা, সমস্যার শেষ নেই। তোমরা একটু দেখো দেখো আমার কীভাবে আমি রুটিগুলো যতক্ষণ ভাজছি ততক্ষণ দেখাচ্ছি। লোক কেটে মানে কাটছাট করে দেখায়, তো আমি ওটা কিছু করি না। যেইটুকুনো মানে করেছিলাম সেইটুকুনি করেছি, দেখাচ্ছি পুরোটা। কতক্ষণ ধরে রুটি ভাজছি, একা বেলছি, একা ভাজছি, এটা নিয়ে আসছি, ওটা যাচ্ছি। আবার হনুমান আছে জানো, এই জলা এসে হনুমান এসেছে কোথা থেকে, এক গাদা হনুমান এসেছে, এখানে এসে হুক হুক করছে, কাদের ঘরে দরজা খুলছে, হ্যাঁ কাদের ঘরে কি সবজি আছে তাও খেয়ে নিচ্ছে। তাই বলছি এখন আমরাই অসহায়, আমাদের যদি তুই খেয়ে নিস তাহলে আমরা খাবো কি বলো তো। হনুমানকে বলছি, আর বাড়ি ঘর ভেঙে দিচ্ছে, যাদের এজবেস্টার উপরে যাদের আছে তো সেগুলাই লাচানাচি করে এমন ধূপ দাপ করছে, এজবেস্টার ফেটে যাচ্ছে। বলছি যে তোরা কি করতে এসছিস বাবু, এখন তো কোনো খাওয়াতে পারবো না, এবার এর বাড়ির বেগুন তার বাড়ির ঠাকা এর বেগুন খাচ্ছিস, আর তারা খাবে কি। মানুষ এখন অসহায় হয়ে গেছে, কোথাও যাতায়াতের পথ হয়নি। আমি তো তোমাদের দেখাতে পারলাম না, দেখাবো বলে আমার এই কথা ভালো লাগে না, ভিডিওতে ভিউজ নেই, তোমরা ঠিকঠাক করে দেখো না বলে দেখায়নি। নাহলে যারা সাংবাদিকরা এসে যদি ভিডিও তুলে ছবি তুলে নিয়ে যায় তাদের ভিডিওগুলো তোমরা দেখছো, কিন্তু আমি যে অরিজিনাল আমি আমার বাড়ির সামনে আমি ছাড়ছি, আমারগুলো তাতে ভিউজ আসছে না, তাহলে আর কী লাভ আছে। ইউটিউবার দাদা ভাইদের তাদেরকেও বলি যে আমরা যেখানে ডুবেছে সেখানে আমি আছি, সেই পরিবারে সেই এলাকায় আমি আছি, কিন্তু আমার ভিডিওটাকে মানে পাঠাচ্ছে না কোথাও। কিন্তু সাংবাদিকরা এলে তাদের ভিডিওটাকে দূরে অনেক দূরত্ব করে পাঠিয়ে দিচ্ছে, সবার কাছে পৌঁছে যাচ্ছে। তাহলে তারা একে আর করে দিচ্ছে, আর আমি সলিড দেব, মানে দিনের পর দিনের খবরটা দেব, কেলে ঘায় দিনের পর দিনের খবরটা দেবো। দেখো লোকে বাঁশ টাস বয়ে নিয়ে যাচ্ছে, কোথায় কী খাবে, কোথায় রাঁধবে, কী করবে, কত রকমের চলবো দেখো। আর সেটা কিন্তু দেখছে না, এই জন্য আমি তুলিনি। এমন হদা এসেছে যেমন আমাদের যাতায়াতের পথ জল পেরিয়ে ওপারে যেতে হয় দোকানে, ঠিক আছে। তো যে যার বাড়িতে নৌকো আছে, তো কারো 11 জনের বাড়িতে নৌকো নেই, নাহলে এখানে যেমন প্রত্যেকটা তোমাদের কি হয় পুকুয়াটে সাইকেল মোটর সাইকেল থাকে, আমাদেরও মোটর সাইকেল আছে সবার বাড়িতে, ঠিক আছে। তবুও যাতায়াতের পথ হুট করে প্রয়োজন হচ্ছে নৌকোটা দরকার যেতে হবে, এই নৌকোয় উঠে পড় চলে গেলাম,
কোনো একটা অসুবিধা নৌকোয় চলে গেল। কিন্তু এমন হদা জাম হচ্ছে, সেগুলা দেখাতে পারছি না, পরে নেক্সটের ভিডিওতে তোমাকে দেখাবো, দাঁড়াও। তখন জল ভর্তি ছিল, হদা ছিল, দেখালে বুঝতে পারতে। ওগুলো অন্যরা হদা কাটছে, মানে কর্মীদের দিয়ে হদা কাটাচ্ছে, শ্রমিকদের নিয়ে, কিন্তু সাংবাদিকরা এসে সেগুলো তুলে নিয়ে ছেড়ে দিয়েছে, ভাইরাল হয়ে যাচ্ছে। অথচ আমি আছি এখানে, আমরা করি, সেই ভিডিওটা করলে কিন্তু ভাইরাল হচ্ছে না। তার জন্য না মনের দুঃখে আর ভিডিও করতে ইচ্ছে হয় না, ঠিক আছে, দুঃখ লাগে। সত্যি দুঃখ লাগারই তো কথা, বলো, লাগার কথা না? আমি যে এলাকায় আছি, এই এলাকায় আমি অথচ ইউটিউবার হয়ে আছি, ইউটিউবারে একজন সদস্য হলাম, কিন্তু আমার কোনো মানে কাজ কোনো দিকে যাচ্ছে না, হ্যাঁ, বা আমার ভিডিওটা কেউ দেখছে না, ভিউজ হচ্ছে না। তো আমি অতি সাধারণ বলে তাই তার জন্য কিন্তু আমি বুঝতে পারছি, হ্যাঁ, কিন্তু তাদের দেখো, তারা এসে একটু তুলে নিয়ে যে একে আর বলে ছেড়ে দিয়েছে, তাদের হয়ে গেছে, সব ভাইরাল হয়ে যাচ্ছে, লোক দেখছি, লাখে লাখে মানুষ দেখছি। আর আমাদের লাখে কি দেখবে, 10 জন মানুষ দেখে না, ঠিক আছে? তাহলে 10 জনের মানুষের কাছে পাঠালে তো দেখবে, ইউটিউবরা দাদা ভাইরা যদি পাঠায় তাহলে তো দেখবে, এইটাই তো বড় কথা, তাই না? যাকে ওসব করে বলে আর কি হবে, হ্যাঁ, তার জন্য আমি তুলি না। কিন্তু এত হদা জাম হয়েছে, দেখলে বুঝতে পারবে। আমি তুলবো এই ভিডিওটার পরে, একটা নেক্সটের ভিডিও আমি দেখাবো। অনেকটা জল কমে গেছে, তবুও আমি দেখাবো তোমাদেরকে, ঠিক আছে? তবু দেখাবো যে বেরোনোর জায়গা নেই। ধরো 20 হাত দূরে যেতে হবে, এখন ঘুরে ঘুরে যেতে হচ্ছে 2 কিলোমিটার 3 কিলোমিটার জায়গা দিয়ে ঘুরে সেই জায়গাটাকে যেতে হচ্ছে। তাহলে ভাবতে পারো আমরা কতটা অসহায় আছি এখন মানুষরা, হ্যাঁ, কতটা অসহায় আছি। সেটা কে বুঝবে আমাদের দুঃখটা, বলো, কে বুঝবে? হদাটা ছাড়ানো হচ্ছে না, এখানে নাকি স্কিন নেই। ওই কেলেঘাই, যেটা কেলেঘাই থেকে কপালেশ্বরী এদিকে আসতে হবে, কেলেঘাইয়ের হদাটা তোলার জন্য ওখান থেকে স্কিন আছে, মানে সরকার থেকে, যে হদা তুলে দেবে লেবার দিয়ে, তারা তো টাকা পাবে। কিন্তু এদিকে আর আসবে না, তাই মানুষ তো আমরা এদিকে আছি, তাহলে এদিকে আসবে না কেন, এটা বলো। তোমরা যে যে দেখছো না কেন, যে যেখান থেকে দেখো না কেন, এটা শেয়ার করে দাও, কথাগুলো সত্যি শেয়ার করে দাও। আমাদের সত্যি যাতায়াতের পথ এত খারাপ আছে, কি বুঝতে পারবে। আমাদের ধরো মানে কি বলে, 1-1.5 বিঘা জায়গার ওপারে কিন্তু কেলেঘাইয়ের যত হদা, সেগুলো কাটার জন্য সরকার থেকে মানে লেবার লাগাচ্ছে। এবার কেলেঘাই থেকে আসতে হবে অতটা 1.5-2 বিঘা এ পাশে, 2 বিঘা 2.5 বিঘা এ পাশে আসতে হবে। তাহলে এ পাশের দিকে যত হদা আছে, আমরা যাব কি করে কেলেঘাই? আমরা কপালেশ্বরী আর কপালেশ্বরী থেকে যেতে হবে কেলেঘাই পেরিয়ে, তারপরে কেলেঘাই পেরিয়ে যাব। কিন্তু এখান থেকে না বেরোতে পারলে কেলেঘাই দিয়েও তো যেতে পারবো না। তাহলে আমরা কি হচ্ছি, বন্দি কারাগারে পড়ে গেছি। এই বন্দি কারাগারে যে পড়ে গেছি, আমাদেরকে দেখছে না কেউ, সত্যি আমাদের কষ্টটা কেউ দেখছে না। আমি শুধু নয়, আমাদের অনেক অনেক মানুষ আছে, তাদের জন্য তো দেখা উচিত। আমরা কেউ নয়, দেশের নাগরিক নয় নাকি? আমরা কি কিছু পার্টি করিনি না কি করিনি? আমরা তো সব দিকে আছি, বলো। তাহলে আমাদের জন্য কেন হচ্ছে না এটা? এই জন্য বলছি, যে যেখান থেকে দেখবে, আমি অনুরোধ করে বলছি যে শেয়ার করে দেবে এই কথাগুলো। আমি কিন্তু সবং পশ্চিম মেদিনীপুর কুলভেড়ি থেকে বলছি, সবং পশ্চিম মেদিনীপুর কুলভেড়ি থেকে বলছি। আমি পুরো ঠিকানাটা বললাম, কিন্তু আমাদের প্রচুর যাতায়াতের পথ, প্রচুর মানে কষ্ট। তাই আমি বলছি যদি মানে সরকার আমাদের একটু হেল্প করে, আমাদের এদিকটা, শুধু কেলেঘাইয়ের ওখানটা করলে তো হবে না, আমাদের এদিকে না করলে আমরা বেরোবো কী করে? আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে গাড়ি ঘর করতে হয়, হুট করে ডাক্তার এসে যেতে হয়, তাহলে আমরা যাব কি করে? তার জন্য আমি অনুরোধ করছি যে আমাদের জন্য কিছু একটা করা উচিত। এই কথাটা বলছি। তো আমি নেক্সটের ভিডিওতে দেখাবো হদাগুলো আর বলবো, ঠিক আছে? তাই তোমাদেরকে বলছি বন্ধুরা, যে যেখান থেকে দেখছো, ওটা একটু শেয়ার করে দেবে, যেখানে একে থেকে এদিক ওদিক করে শেয়ার করে দেবে, যাতে ওই ভিডিওটা কথাগুলো শুনে তারা যেন মানে ধ্যান দেয়। মানে ধ্যানটা দিলে বুঝতে পারবে যে না, হ্যাঁ, এইরকম ব্যাপারটা, তাহলে দেখি। আর নেক্সটের ভিডিওটা আমি যখন ছাড়বো, তখন তারা দেখবে, হ্যাঁ, দেখলে বুঝতে পারবে যে হ্যাঁ, সত্যিই কতটা কষ্টে আছে, ঠিক আছে? আমি গতকালকের দিকে আমি তুলে ভিডিওটা আমি ছাড়বো, ঠিক আছে? আমাদের এতটা যাতায়াতের পথ কষ্ট,
আমরা না পারছি কিছু কেনাকাটা নিয়ে খেতে পাচ্ছি, অনেক দূর দিয়ে ঘুরে ঘুরে যেতে হবে, বেরোতে পারছি না। তারপরে কাজে মানে আমরা শ্রমিক, কাজ না করলে আমরা খাবো কোত্থেকে, কাজে যেতে পারছে না। হ্যাঁ, এত কষ্টে মানে কি বলবো, বহুত কষ্ট হচ্ছে, বহুত কষ্ট হচ্ছে। কারো টাকা রইলেও খেতে পাচ্ছে না, পাবে কোত্থেকে? সে যদি না যেতে পারে খাবে কোত্থেকে আর যাবে কোত্থেকে? কাঠের পুল করে দিয়েছিল, ও বি ডুবে ভেঙে গেছে দেখতে গেলে। হ্যাঁ, ডুবে গেছে, ওখানে হদায় একবারে জাম হয়ে গেছে, ওখানকে যেতে পারবো? ওটা কেলে ঘায়ে কাঠের পুলটা দিয়েছে, ওগুলো দিলে বা কী করবো? আমরা এখান থেকে বেরিয়ে গেলে তো ওখানকে যেতে পারবো, আমরা তো বেরোতেই পারছি না, তাহলে আর যাব কি করে বলো তো বন্ধুরা? আর কত বলবো তোমাদেরকে, তোমরা যদি একটু হেল্প করো, সত্যি বলছি অনেকটা আমাদের উপকার হবে। মানুষ জন্ম হয়েছি সবার পাশে থাকার জন্য, তাই আমি তোমাদেরকে অনেক অনেক করে অনুরোধ করছি, তোমরা যে যেখান থেকে দেখবে একটু শেয়ার করে দেবে, কারণ তোমাদের জন্য ভগবান ভালোই করবে, মঙ্গল করবে। আমি একটু মিথ্যে কথা বলছি না যে ভিউজ বাড়ার জন্য বলছি এ তা করছি, তা সেটা নয়। সত্যি আমাদের কষ্ট হচ্ছে, যে কষ্টটা দেখলে তোমরা বুঝতে পারবে। ওই একদিন দেখিয়েছিলাম একটা ভিডিওতে কতটা জল বেড়েছিল, তারপরে হদাগুলো ঠিকঠাক করে দেখানো হয়নি। এবারে আমার বাড়ি থেকে হদাগুলো দেখাবো চারধারে, যে কিভাবে আমাদের এখানে আছি আমরা এই ভূগোলিতে, সেটুকু দেখাবো, ঠিক আছে? আমি তার জন্য তোমাদেরকে বলছি, এই বাইরে রান্না করছি, দেখো যাযাবরের মতো রান্না করে খাচ্ছি। আমরা কি যাযাবর নাকি? তা তো নয়, আমরা মধ্যবর্তী পরিবারের মানুষ। আমরা খেটে খেলেও আমাদেরকে যৌটুকুনি জমিন জায়গা আছে, খেতে পারবো, খেতে পারবো। তো এইভাবে আমরা থাকি না, এখন এইভাবে আমাদেরকে দেখাতে হচ্ছে। তাই তোমাদের জন্য, তোমাদের সঙ্গে শেয়ার করছি, যদি তোমরা আমাদের জন্য একটু কিছু করো তাহলে কিছু হবে। রাধে রাধে, সাথে থাকো, পাশে থাকো।